বাঁচাও। সবসময় এই কথাটাই বলে, সব সময়। একটা মা তার সন্তানের জন্য ভিক্ষা যাচ্ছে, পেটটার দিকে তাকালে যেন কি কষ্ট লাগে, যেন এত ছোট বাচ্চা, পেটটা তো এখন একটু ফুলো কমেছে, মনে হচ্ছিল কিছুদিন পরে ফাইটে যাবে, বাস্ট হয়ে যাবে পেটটা। আমরা আসলে কতটা মানে ভালো আছি, আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আসলে আমরা কতটা ভালো আছি। আমি যদি উপরে আসলে দেখা যায় না যে উপরে আসলে যে মানে কিচ্ছু নাই, মানে উপরে গোল পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে কিচ্ছু নাই, মানে ওইভাবে কিচ্ছুই নাই। এইখান থেকে যদি দেখা যায়, ঠিক আছে, এইভাবে কিন্তু মানে ঘরের চালে কিছুই নাই। কান্দে না। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আছি আমরা এই যে শিশু সোহানীর বাসার সামনে। তো ওর দেখতে পাচ্ছেন যে এর পেট ফুলে গেছে। তো আপনারা তো সোহানীর আব্বু আম্মু, তো এই সোহানীর আসলে সমস্যাটা কতদিন ধরে, এই যে পেট ফুলে গেছে এই সমস্যাটা কতদিন ধরে? হ্যাঁ, এই সমস্যাটা হচ্ছে দীর্ঘ 9 মাস ধরে। গত বছর নভেম্বর মাসে আর কি ও প্রথম অসুস্থ হয়েছিল। তো এই যে আপনার বাচ্চা দীর্ঘ 9 মাস যাবত অসুস্থ, তো এতদিন চিকিৎসাটা আপনারা কিভাবে করেছেন? ওর তো এই যে দেখা যায় যে রক টক সব ফোলা শুরু করছে, তো এর আগে কি পেট আরো বড় ছিল? হ্যাঁ ভাই, এর আগে পেট অনেক ফোলা ছিল, মনে হচ্ছিল পেটটা আর কি ফেটে যাবে, পেট ফেটে আর কি সব বের হয়ে যাবে, এত পরিমাণে ফোলা ছিল। ওর শরীরের ভিতরে যে কেমন লাগে সেটা তো আর আমরা কেউ বুঝবো না, কারণ যার শরীর সেই বোঝে যে তার কতটা কষ্ট হয়। ও তো ছোট মানুষ, ও তো বলতে পারে না, ও শুধু কান্না করে আমাকে বোঝাতে চায় যেন ওর কতটা কষ্ট হয়। কিন্তু আমি মা বুঝেও আমি কি করতে পারি? আমার কাছে তো সেই সামর্থ্য নেই যে আমি ওর চিকিৎসা করব। আপনার যে ওর বয়সটা আসলে কত বছর, ওর বয়স কত চলে এখন? 3 বছর 2 মাস। 3 বছর 2 মাস। তো তিন মানে ওর ওর যে বয়স তার অর্ধেকই প্রায় 3 ভাগের 1 ভাগ প্রায় চলে গেছে অসুস্থতায়। জি। তো আপনাদের ডাক্তার শেষ পর্যন্ত কি বলেছে যে ওর আসলে কি চিকিৎসা আছে, কি করলে আসলে আপনার বাচ্চারে মানে এই পেট ফোলা কমবে, বা কি ওর একটা প্রপার চিকিৎসা? ডাক্তারে বলেছে আমরা যদি দেশের বাইরে নিয়ে চিকিৎসা করতে পারি, আমাদের যদি তেমন সামর্থ্য থাকে তাহলে আমরা দেশের বাইরে নিয়ে চেষ্টা করতে পারি, আল্লাহ দিলেও সুস্থ হতে পারে। সোহানীর আব্বু হচ্ছে গিয়ে ভ্যান চালক একজন, তাও নিজের ভ্যান না, সে আর কি ভাড়ায় ভ্যান চালায়। দৈনিক 150 টাকা ভ্যান ভাড়া দিতে হয়। ইনকাম করে কত? ইনকাম আপনার দৈনিক হয়তো 500 টাকাই হয়, সেই জায়গা থেকে আপনার 150 টাকা ভ্যান ভাড়া দিতে হয়। আর বাকিটা মেয়ের চিকিৎসা আর সংসারের জন্য, আমাদের জন্য অনেকটাই কষ্টকর। তো এই যে আমি ওষুধগুলা দেখলাম যে এই যে 5,200 টাকা করে এক একটা ইনজেকশন, তো এই ইনজেকশন গুলো আসলে কিভাবে কি আপনারা করেছেন যদি একটু বলতেন? যে এই ইনজেকশন তো সহজে আপনাদের এই ভ্যান চালাইয়া তো সহজে আসলে কিনতে পারার কথা না, এখানে অনেকগুলো আসলে ইনজেকশন আছে, ওষুধ আছে। তো এখানে এইগুলা মানে এখন এই এত দামি ওই ইনজেকশন আপনারা কিভাবে আসলে ম্যানেজ করছেন? আমরা এই আমার মেয়ের ছবিটা নিয়ে আর কি অনেকের কাছে সাহায্য চাইছিলাম, তারা সাহায্য করছিল, এই জন্য ইনজেকশন গুলো কিনে এতদিন চিকিৎসা চালাইতে পারছি। তো মানে চিকিৎসাটা করছেন কোথায়, ঢাকা বা কি খুলনাতে আপনার নাকি বাগেরহাটে, কোথায় চিকিৎসাটা করেছেন? আমরা খুলনা মেডিকেলে চিকিৎসাটা চালাচ্ছিলাম, এর মাঝে আন্দোলনের সময় আমাদের ঢাকায় রেফার করা হয়েছিল, কিন্তু ঢাকায় আমরা 18 দিন আসছিলাম, চিকিৎসা চালাতে পারছিলাম না, এই জন্য ঢাকা থেকে আবার চলে আসছিলাম। এই ইনজেকশন গুলো কি প্রত্যেক দিন দিতে হয়? জি ভাই, এই ইঞ্জেকশনটা দিলে ওর পেটের ফুলাটা কমে, আর যদি এটা দিতে না পারে তাহলে ধীরে ধীরে পেট অনেক ফুলে যায়। সাহায্য করে আমার ছেলের জন্য বাইরে নিয়ে চিকিৎসা করতে পারি, সবার কাছে হাত জোর করতেছি। আমার বাচ্চারা একটু সাহায্য করেন, আমার বাচ্চারা একটু বাইরের দেশে নিয়ে যায় চিকিৎসা করতে পারি, আমার বাচ্চারা আমার কোনো থাকে, আমার একটু সাহায্য করেন ভাই। মানে আপনি ওরে সান্ত্বনা কিভাবে দেন? ও যে এই যে যন্ত্রণায় কান্নাকাটি করে, আপনি সান্ত্বনাটা কিভাবে দেন? আমি বলি, আম্মু তুমি এখন এটা খাও, আমি তোমার একদিন তোমার ভালো খাবার খাওয়াবো, আমি তোমার ডিম খাওয়াবো, আমি তোমার মাছ খাওয়াবো, এখন তোমার যেটা দিচ্ছি তুমি সেটা খাও।
এটা খেয়ে তুমি সুস্থ হও, এটা খেয়ে ওষুধ খাও। ও খাইতে চায় না, তারপরেও আমার জোর করে খাওয়াতে হয়। এখন না খাওয়ায় তো আমি ওকে ওষুধ খাওয়াতে পারি না, ওকে মিথ্যা সান্ত্বনা দিই, মিথ্যা আশা দিই। কারণ ওকে আমি ভালো খাবার খাওয়াতে গেলে আমি ওষুধ কিনতে পারি না, আমি ইঞ্জেকশন কিনতে পারি না। ঝড় বন্যা আসলে কিভাবে এই ঘরে থাকেন? গরম জলমার আসলে দেখা গেল বাতাস বর্ষার সমস্যা আসলে একটা কাগজ আছে, কাগজটা রাতে মুড়ি দিয়ে শুয়ে থাকি। যা আর পানি এই যে ঘর তো সব পৌঁছে গেছে, এখান থেকে তো পানি সবকিছু। জি ভাইয়া, এই দিনের বেলা বসা যায় না, দিনের বেলা রোদ পড়ে ভিতরে। সারাদিন কষ্ট ক্লাস করে আসে, সাইড চিনতে এসে গাড়ি ঘোড়া চালাই এসে রাত্রে একটু শুতেও পারি না। বৃষ্টি হলে টুবলা টুবলি দিয়ে গুছা মেরে নিয়ে বসে থাকতো এক জায়গায়। এমন কত রাত চলে গেছে, শুতে পারি নাই, সারা রাত বৃষ্টি। আপনার যে মানে আপনাদের আমাদের সরকার থেকে তো কিছু ঘর দেওয়া হয়, সেই কি কোনো ঘরও পান না? না ভাইয়া, সেই তরফ থেকে কোনো ঘর পাই নাই। ওর কি এই যে নাক মুখ দেখা যায় চোখ ফোলা, এটা কি চোখ ফুলে যায় এরকম? জি ভাইয়া, এটা ইঞ্জেকশন করা হয়েছে বলে একটু চোখ একালে চোখ পুরো বুঝে যায়। চই মানে টল টলাচ্ছে পানি, মানে কুয়াটা পানি মুঠে জম টল টলায় মরে। কান্নাকাটির সময় বলে যে নির্দিষ্ট কোনো জায়গায় ব্যথা কিনা? জি, আমার মেয়ে কান্না করার সময় করলাম ফেট হত্যা করতে চাই, মরে যাবো এভাবে কান্দে। সে আমার আমার বুকটা ফাইটে যায়, কি করবো বাবা, আমি সহ্য করতে পারি না আমি। আসলে একজন বাবার কাছে যদি সন্তান বলে যে আমার চিকিৎসা করা মরে যাব, তো এটা মনে হয় যে আসলে একজন বাবার মানে মৃত্যু অবস্থায় বেঁচে থাকে এরকম একটা অবস্থা। কারণ একজন বাবা, তার হাত আছে, পা আছে, কিন্তু আল্লাহ তাকে সামর্থ্য দেয় নাই এত বড় রোগের মোকাবেলা করার। আমি সবার কাছে সাহায্য চাচ্ছি, হাত পেতে ভিক্ষা চাচ্ছি, কিন্তু সবাই আমার বাচ্চাটার জন্য একটু দোয়া করেন আর একটু সাহায্য করেন সবাই। আমি যেন আমার এই মানিকটারে আমার বুকে ফিরাই রাখতে পারি। আমার কি সুন্দর করে ডাকে আম্মু, আমার এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, আমি কিনে দিতে পারি না। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, যেন আপনারা সবাই সাহায্য করেন। আমার কলিজা পাখি যেন আমার কোলেই থাকতে পারে, আমার যেন সারা জীবন মা বলে ডাকতে পারে। আল্লাহ আমার হায়ারটুক নিয়ে যেন আমার সন্তানকে হায়ারটুক দান করে, এটুকুই চাই আপনাদের কাছে, আর কিচ্ছু চাই না। আমি আপনাদের কাছে আঁচল পেতে ভিক্ষা যাচ্ছি, একটা মা তার সন্তানের জন্য ভিক্ষা যাচ্ছে। আপনারা সবাই আমার সাহায্য করেন, আমি যেন আমার মেয়েটাকে আমার কাছে সারা জীবন রাখতে পারি, আল্লাহ যেন ওকে সুস্থতা দান করে। আপনারা সবাই একটু সাহায্য করেন আমারে। এখন আপনার বাচ্চারে কি আপনি মানে ডাক্তার বলছে দেশের বাইরে নিয়ে যেতে? জি। কত টাকা লাগতে পারে আপনার বাচ্চার চিকিৎসার জন্য? 6-7 লাখ তো আনুমানিক লাগতেই পারে। আমরা আপনার বাচ্চাও দেখা যায় আপনার কান্না দেখে কান্না করতেছে। হ্যাঁ, ও সব সময় বলে আম্মু তুমি কাঁদো না। আমার কি সুন্দর করে ডাকে, কি সুন্দর আদর করে। আল্লাহর কাছে বলি, আল্লাহ তুমি আমারই নিয়ে যাও, আমার সন্তানটাকে রেখে যাও আল্লাহ। ওর কষ্ট আমি আর সহ্য করতে পারি না। একটা বছর আমি যে কি করেছি যেটা আমি জানি আর আল্লাহ জানে, কারণ আমি বলে বোঝাতে পারবো না এই কষ্টের কথা। রাত নেই, দিন নেই, আমি সারা রাত ওর জন্য বসে রয়েছি। আমি ছটফট করেছি, ও যেমন ছটফট করেছে। আর ওর পেট মাঝে মাঝে এমন ফুলে মনে হয় যেন পেটটা বাস্ট হয়ে যাবে। 5,000 টাকা দামের একটা ইঞ্জেকশন দেয়া লাগে। আমি কোন জায়গায় পাবো এত টাকা? কিভাবে তো আমি করবো চিকিৎসা?
আপনারা সবাই একটু সাহায্য করেন, আপনারা এই মাসুম বাচ্চাটার দিকে একটু তাকায় সাহায্য করেন। একটা মার কোলে তার সন্তানকে ফিরিয়ে দেন আপনারা। আমার স্বামী সেও অনেক কষ্ট করে তার সন্তানের জন্য, সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে হাত পাতে 1 টাকা 2 টাকার জন্য। রাত হলে সে ভ্যান চালায় যে 50 টাকা 100 টাকা যাই হোক আমার মেয়ে চিকিৎসার জন্য লাগবে। আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি, আমার মেয়ের জীবনটা আপনারা ভিক্ষা দেন। আপনাদের কাছে আমাদের কিচ্ছু চাওয়ার নাই, আর কিচ্ছু না। ওর পেটটার দিকে তাকালে যেন কি কষ্ট লাগে, যেন এত ছোট বাচ্চা, পেটটা তো এখন একটু ফুলো কমিছে, মনে হচ্ছিল কিছুদিন পরে ফাইটে যাবে, বাস্ট হয়ে যাবে পেটটা। চায়ে চিনতে একটা দিছি 5,000 টাকা দামের ইঞ্জেকশন, আর দিতে না পারে এখন আমরা বাসায় নিয়ে আইছি। এজন্য হাতে এখনো ক্যানোলা আছে, ক্যানোলা এখনো খুলিনি, খুলতে দিচ্ছে না। আমারে বলে আম্মু তুমি আমারে হসপিটাল থেকে নিয়ে আইছো কেন, আমারে নিয়ে চলো। আমি কি করব বলেন, আমার তো আর কিছু বলার নাই। ও কি কথা বলতে পারে? ও সব কথাই বলতে পারে, কি সুন্দর টিয়া পাখির মতো ডাকে, আম্মু আমার এটা কিনে দাও, আম্মু আমার এটা কিনে দাও। আমি তো কিনে দিতে পারি না, আমার তো সেই সামর্থ্য নেই। আরো শুধু বলে আম্মু আমি মরে যাবো, আম্মু আমি মরে যাবো, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সব সময় এই কথাটাই বলে, সব সময় সবসময় বলে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আপনারা যদি সবাই সাহায্য করেন তাহলে হয়তো আল্লাহ আপনাদের দোয়ায় আমার সন্তানকে বাঁচাই দেবে। আপনারা সবাই একটু সাহায্য করেন। এখন আপনার বাচ্চার চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য আপনার কি পরিমাণে টাকা পয়সা লাগতে পারে, আর কি কতটুকু টাকা পয়সা আপনাদের কাছে আছে? আমাদের কাছে এখন কিচ্ছু নাই, একটা টাকাও নাই আমাদের কাছে। আমাদের কাছে যা ছিল সব শেষ, আমরা এখন ফকির হয়ে গেছি। আমাদের চিকিৎসা চালানোর মতন কোনো সামর্থ্য নেই। এখন দেশের বাইরে গেলে ডাক্তার কি বলছে কত টাকার মতো লাগতে পারে? 6-7 লাখ টাকার মতন লাগতে পারে বলেছে। ঘরের অবস্থাটা কি, ভিতরে এসে দেখেন কি অবস্থা, কিছু তাই আমরা না দেখলে বুঝবেন না। এই জন্য এই পুতনি নিয়ে এরকম থাকি, এই ধরেন পানি বাঁধানো, এই টুঙ্গা টুঙ্গি দিয়ে তাই কি খাবো কি আরবো, ওষুধ কিনবো কোন জায়গাতে আমরা কিচ্ছু পারতেছি না। দেখছেন কি পানি বাঁধানো, এই সমস্ত জায়গায় এরকম পানি দেন, একটু চাল নাই ই নাই কিছু নাই, একদম কিছু নাই, একদম একদম কিছু নাই আমাদের। এটা দেন, আর এই ভূতনি দেন একটু অবস্থা এই শুয়ে তাই কাগজ মরি দিয়ে ডেয়ে থাকতে হয়, ডেয়ে তুতি হয়। কি করবো আমরা, অবস্থা দেন একটু কিছু নেই। আর এই রাত দিন এরকম শুয়ে তাই এখানে কি আরবো, ওষুধেও আনতে পারি না। আসলে কিছু আসলে কথা না বললেই নয় যে আমাদের বর্তমানে সমাজে এসে এরকম আসলে গোলের ঘর সচরাচর দেখা যায় না। আমরা হয়তোবা মানে আমাদের শতবার আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত যে আসলে আমরা কতটা ভালো আছি। মানে একটা মানুষ ঘুমালে এই পলি ফাইটে যাবে, মানে বৃষ্টির দিনে হয়তোবা চিন্তা করতে হয় যে আসলে আমার পানি জমা বেশি গেছে কিনা, বাকি পলি ফাইটে যাবে কিনা। মানে একটা মানুষের ঘুমানোর মধ্যে এইসব চিন্তা ভাবনা করতে হয় যে আসলে আমার পলি ফেটে বাচ্চার উপরে পানি পড়বে কিনা, বাকি আমাদের উপরে পানি পড়বে কিনা। তাহলে মানুষ আসলে কত প্রকারে আসলে অসহায় আছে। দেন ওই কাগজ তুইছি, ওই বর্ষা আসলে ওই কাগজ টেনে দিয়ে তুই গার বাদ দে, এ দিয়া তো আছে তোমার কাগজ টেনে আমরা দিয়ে আসলে কতটা মানে ভালো আছি, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আসলে আমরা কতটা ভালো আছি। আমি যদি উপরে আসলে দেখা যায় না যে উপরে আসলে যে মানে কিচ্ছু নাই, মানে উপরে গোল পৌঁছে গেছে, পৌঁছে যাওয়ার পরে কিচ্ছু নাই, মানে ওইভাবে কিচ্ছুই নাই। এইখান থেকে যদি দেখা যায়, ঠিক আছে।
এইভাবে কিন্তু মানে ঘরের চালে কিছুই নাই। ঘরের চালে যে দেখা যাচ্ছে যে ঘরের চালের উপরে আসলে পলি, মানে গোলটা পর্যন্ত নাই। মানে এই যদি থাকে তাদের অবস্থা, বাসস্থানের অবস্থা, আগের থেকে একটু ভালোভাবে জীবনযাপনের করার আশা আমরা করতে পারি। কিন্তু মানুষ হিসেবে আসলে যখন অসহায় করে আসলে পাঠায়, বাকি একটা মানুষের ইনকামের যখন আসলে সম্পূর্ণ খরচটা যখন এরকম অসহায় আসলে বাচ্চার চিকিৎসার জন্য যখন খরচ হয়ে যায়, এই যে কটা ভাত দেখেন, ডিম খাওয়াতে কইছে, ফল খাওয়াতে কইছে, আপনি কি আর যা কামে করেছি ইনভেশন করতে হবে, এতে হবে, এদের একটু শাক ফাতা নেওয়াইছি, আমি এদের খাচ্ছি। ওরা যা খাওয়াতে বলছে আমরা তা খাওয়াতে পারি না, কি দিয়ে খাওয়াবো আমরা? যে টাকা পয়সা যার দরকার আমরা খাওয়ানো কোনো ক্যাপাসিটি আমাদের নেই। নেও নেও, ওষুধ খেতে হবে, ওষুধ না খেলে তুমি সুস্থ আবার কিভাবে? আসো, হাতে ব্যথা লাগবে, হাতে ব্যথা লাগবে, আসো 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 আমার পাখি, আসো আসো। ডাল ভাত খাইতে চায় না? না, ডাল ভাত খাইতে চায় না। যে আপনারা তো এই এলাকার স্বেচ্ছাসেবী, তো এই পরিবারটার সাথে আপনাদের কিভাবে যোগাযোগ হলো যে আপনারা যে এই যে ওর জন্য পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন, তো ওদের সাথে আসলে পরিচয়টা কিভাবে? আমাদের পরিচয়টা হচ্ছে যে আমাদের কাছে দীর্ঘ 1 মাস আগে আসছিল যে এরকম সমস্যা, যে ছবি নিয়ে আসছিল যে ভাই আপনাদের তো একটা স্বেচ্ছাসেবী সংগঠন আছে, আপনার তো মানুষকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকেন, সেক্ষেত্রে আমার বাচ্চাটার তো অবস্থা খুব খারাপ, আপনারা যদি একটু সাহায্য করতে পারতেন ভালো হইতো। তো আমরা দেখলাম আসলে যে অবস্থা খুবই সিরিয়াস, যে পেটের যে অবস্থা, তারপরে ওনাদের বাস্তব প্র্যাকটিক্যাল দেখলে বোঝা যায় যে কি অবস্থা, যে কান্নাকাটি করে সব সময়। এটা দেখে আসলে সবারই মায়া লাগে। আমাদের এলাকায় বা আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা যেগুলো ছিল, আমরা যে স্বেচ্ছাসেবী সংগঠন ছিলাম, সংগঠনের যে সদস্য ছিল প্রায় সবাই কম বেশি নিজেরা আর্থিকভাবে ডোনেট করছে, তারপরে মানুষের কাছ থেকে টাকা উঠায় নিয়ে তারপরে এদেরকে ট্রিটমেন্টের জন্য দিছে। অনেক টাকা খরচ হচ্ছে, প্রায় প্রতিদিনই ইনজেকশন দেওয়া লাগে, না হলে তো আবার কান্নাকাটি করে, এই পেট ফুলে যদি ওঠে। আপনারা যদি মানে একটু সহানুভূতির হাত না বাড়িয়ে দিতেন, হয়তো বা এই পরিবারটা তো ইনজেকশন গুলাই কিনতে পারতো না। ওনাদের চাল কিনে খাওয়ার মতো ক্যাপাসিটি নেই। আমি যতটুকু দেখলাম যে ঘরের অবস্থা মানে পলিটাও ঠিক মতো নাই, মানে ঘরের জি মধ্যে জি, পানি মানে বর্ষা বাইরে পড়ার আগে ভিতরে পড়ে, গোলের যে অবস্থা, মানে এমন অবস্থায় আছে বর্ষা যদি পড়ে তা বাইরে পড়ার আগে ভিতরে পড়ে। আর আপনারা তো দেখলেন না যে আপনার বাচ্চারা যে অবস্থা এই ছবিতে আসে, আর বাচ্চাকে তো দেখা গেছে বাচ্চার যে কন্ডিশন, মনে করেন যে এই ইনজেকশনটা না দিতে পারলে সমস্ত শরীর ফুলে যায়, মনে হয় যে একটা ফুটবলের মতো। মানে ওর মা বাপ যে কি কষ্টে আছে এটা আসলে বলার মতো না। আমাদের আপনারা বাস্তবে বাচ্চাটার যে কি অবস্থা আছে, কি কষ্টে আছে আপনারা দেখতে পাচ্ছেন, তার একটা ছবি এই সামনে আছে। তো আমরা আছি হচ্ছে বর্তমানে এই বাচ্চার বাসা হচ্ছে বাগেরহাট জেলার রামপাল থানার ঝনঝনিয়া গ্রামে চর এলাকায় আর কি, যে চর সরকারি যে চর আর কি, সেই চর এলাকায় ওনারা বাসা। তো আপনারা এলাকা সহ যে যেখান থেকে দেখতেছেন, প্রবাসী ভাইরা যারা আছেন, যারা আপনারা এরকম সাহায্য সহযোগিতা করে থাকেন, আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা এই বাচ্চাটার পাশে দাঁড়ান। আমরা যতদূর পারি চেষ্টা করছি, আমাদের হাতে যখন নাই তখন আপনাদের দ্বার প্রান্তে এসে দাঁড়াইছি। আপনারা একটু সাহায্য করেন যাতে বাচ্চাটা অন্তত পৃথিবীতে বেঁচে থাকতে পারে, সুচিকিৎসা হয়, স্বাভাবিক জীবনযাপন করতে পারে। আপনাদের কাছে আহ্বান, আমাদের সামান্যতম অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র দান আসলে এই শিশুটার চিকিৎসার ব্যবস্থা হতে পারে, এই শিশুটার মানে সুস্থ হয়ে হয়তো বা মা বাবার কোলে আবার ফিরে আসতে পারে। মানে ওর বাবার সামর্থ্য দেখেছেন, ওদের ঘরের অবস্থা দেখেছেন, যে একটা ঘর থেকে আসলে পানি পড়ে, টিন থেকে, মানে টিনও নাই, কাগজের পলির মধ্যে পানি ঝুলে আছে। এর আগে আপনারা সিরাজগঞ্জের শিশু ইউসুফের যে পেট ফুলে গিয়েছিল, তার জন্য আমার কাছে 7 লক্ষ টাকা পাঠিয়েছিলেন, ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার কথা ছিল। তো তারপরে ইসরাফিলের চিকিৎসার জন্য, যে নোয়াখালীর পেট বড় হয়ে গেছে, অপারেশনের জন্য আসলে 10 লাখ টাকা দিয়েছিলেন। তার আসলে চিকিৎসা পাওয়ার অধিকার আছে, 2 বেলা 2 মুঠো খাবারের অধিকার আছে। এই যে মানে এটা কিন্তু আসলে আমাদের পরীক্ষা করতেছে আল্লাহ তাআলা কন্যা সন্তান, বৃষ্টি, রোগ, এগুলো আসলে মানে খুশি হয়ে বান্দাকে দেয়।
কিন্তু একটা সন্তান যদি আসলে মা বাবার কোলে মানে পেট ফেটে মৃত্যুবরণ করে, এটা আসলে মা বাবা কিভাবে মেনে নেয়? সারা জীবন হয়তো বা তারা মানে যে সামর্থ্য নাই বাকি বাচ্চার চিকিৎসা করতে পারে না, এইটার কারণে বোধহয় অপরাধী হিসেবে তাদের মনের মধ্যে একটা সংকোচ আসলে থেকে যায়। আপনি তো মানে এলাকার যে লাখপতি বা কি কোটিপতি আছে তাদের কাছে কখনো গিয়েছিলেন বাচ্চার চিকিৎসার জন্য? গেছি, সাহায্য পেয়েছেন? সাহায্য বলে দিছে 500 টাকা দিছে, বড় জোর 200 টাকা, এরকম মানে লাখপতি কোটিপতি ওনারা 500 টাকা 200 টাকা দিয়েছে। জি। তো সর্বোচ্চ আপনার বাচ্চার জন্য আপনি আমাকে একুরেট বলেন যে সর্বোচ্চ কত টাকা একজন মানুষের থেকে সাহায্য পেয়েছেন? সর্বোচ্চ এক মাসের মধ্যে একজনের 2000 টাকা দিছিল। 2000 টাকা সর্বোচ্চ? জি। এত সামর্থ্যবান মানুষ, এত টাকা আমাদের পাচার হয়, এত টাকা আমাদের আসলে বাজে খরচা হয়, কিন্তু এই বাচ্চাটা যদি আসলে কিয়ামতের দিনে দাবি করে যে আমার চিকিৎসা হয়নি বা কি আমার খাবারের অভাবটা আমি পাইছি, মানুষ আমার একটু মানে নিরাপদ একটা আশ্রয়, মানে ঘুমের ঘরে, তাদের ঘরের অবস্থা দেখছেন, মানে ঘুমের ঘরে হয়তো বা বাবা মার কোলে নিয়ে বৃষ্টি নামলে বসে থাকতে হয়, এমন একটা অবস্থা। তো বাসস্থানের ব্যবস্থা হয়নি, চিকিৎসার ব্যবস্থা নেই, এইসব যদি আসলে দাবি করে, আমরা আসলে কখনোই মানে এই দায়িত্বটা এড়াই যেতে পারবো না যে আসলে আমরা কেন করি নাই। চিকিৎসা করায় আমাদের সমাজে কিন্তু পশুর চিকিৎসা হয়, আমাদের সমাজে কিন্তু পশুর প্রতি মানুষের ভালোবাসা, বিড়াল কোলে নিয়ে কিন্তু আমাদের সমাজে ঘুমানো হয় বিছানার মধ্যে, যে কোটিপতির ড্রয়িং রুমে বাকি বেডরুমে আসলে বিছানায় কুকুর বিড়াল আসলে স্থান পায়, কিন্তু এই সমস্ত মানুষ, অসহায় মানুষ আসলে এদের মতো বাচ্চা আসলে সাহায্য পায় না, এদের মতো মানুষের জন্য আসলে কেউ এগিয়ে আসে না। একটা কোটিপতি, একটা লাখপতি একটা কুকুরের পিছনে, খাবারের পিছনে যেই টাকা বছরে খরচ করে, এই টাকাটা আসলে ওনার বাচ্চার চিকিৎসার জন্য এই টাকা মনে হয় প্রয়োজনও নাই। 5টা কোটিপতির কুকুরের খাবার, বিড়ালের খাবার থেকে ওনার বাচ্চার চিকিৎসা হওয়া সম্ভব, আমি আমার জায়গা থেকে মনে করি। কারণ আমরা আসলে কুকুরের প্রতি, বিড়ালের প্রতি এতই সহানুভূতি, পাখির প্রতি, আসলে মানুষের প্রতি আমাদের সহানুভূতিটা হারিয়ে গেছে। মনসত্ত্বর আসলে একটু জাগ্রত হওয়া উচিত, একটু মানে মানবিক জায়গা থেকে আমাদের সবার এগিয়ে আসা উচিত। কারণ এরকম একটা বাচ্চা আমাদের সমাজে যদি মানে হাঁস মুরগির পা ভেঙে গেলে হলুদের গুঁড়া দিয়ে ট্রিটমেন্ট করা হয়, আর সে একটা মানুষ, মাসুম বাচ্চা, কিছু বলতে পারে না, ঠিক আছে, আমরা হয়তো হাঁস মুরগি ডিম দিবে সেই আশায় তার চিকিৎসা করাই, কিন্তু এই শিশুটা যদি সুস্থ হয়ে যায়, এই শিশুটাকে দিয়ে পরবর্তী প্রজন্মে কত বড় একটা কাজ হতে পারে সেটা আমরা কখনোই কল্পনাই করি আমি না। বাচ্চারা কিভাবে চিকিৎসা করবো? যে বাচ্চারা যে ছটফট করে, আমি তো বাপ, আমার তো আর সহ্য হয় না, যার নাই পারে না, পেটে ব্যথায় চিল্লাই সারা রাত, কি করবো ভাই? আমি সত্যি করি না, বাপ তো আমার কাছে 2 হাত পাতেছি, আমার কাছে সাহায্য করে না, আমার বাচ্চাদের চিকিৎসা করাতে পারি। আর সে কাছে আমার মেয়ের জন্য দোয়া চাচ্ছি, আমার মেয়ের জন্য একটু দোয়া করে দিয়ে আল্লাহ মেয়েটা সুস্থ করে দিই। আসলে আপনারা বিগত দিনে 1.5 মাসের ব্যবধানে 2টা শিশুর জন্য আমার কাছে চিকিৎসার জন্য সাহায্য পাঠিয়েছিলেন প্রায় 17 লক্ষ প্লাস টাকা। তো এই যে 17 লক্ষ টাকা আপনারা সাহায্য পাঠিয়েছেন, কেউ কিন্তু 1 লাখ টাকা 2 লাখ টাকা এরকম সাহায্য করে না সবাই। তো 5 টাকা, 2 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, এরকম সংখ্যাগুলো মিলিয়ে কিন্তু 17 লক্ষ প্লাস টাকা হয়েছে, আপনারা 1.5 মাসের ব্যবধানে পাঠিয়েছেন। তো আপনারা যদি আপনাদের জায়গা থেকে সামান্য মানে যার যার জায়গা থেকে যতটুকু পারেন যদি এগিয়ে আসেন, হয়তোবা অনেকে মনে করে যে আমার বিকাশে 10 টাকা আছে, তো আমি আসলে কিভাবে 10 টাকা পাঠাবো, কিন্তু সবার 100 জনের 10 টাকা আপনি একত্র করলে দেখেন হিসাব করে যে কত টাকা আসে। সময় টিভির একটা নিউজও দেখবেন যে আমার একটা টেলিভিশনে নিউজ আছে যে আমি 94 পয়সা পর্যন্ত সাহায্য পেয়েছি। তো আসলে সেই নিউজটা হওয়ার পরে আমার কাছে 1 পয়সা পর্যন্ত বিকাশের মাধ্যমে সাহায্য এসেছে, এটা আসলে এই 1 পয়সা আসলে কারো ছোট করে দেখার সুযোগ নেই, কারো 10 টাকা দেওয়ার ছোট করে দেওয়ার সুযোগ নেই, তার সামর্থ্য ছিল এতটুকুই। হয়তোবা মানে এই যে যাদের মন আছে কিন্তু সামর্থ্য নাই, এই সব মানুষের আসলে 5 টাকা, 10 টাকা, 20 টাকা একত্র করে আসলে এই 17 লক্ষ প্লাস টাকা হয়েছে। কখনো কেউ 10 লাখ টাকা, 5 লাখ টাকা একত্রে দেয়নি। তো আশা করি সবাই এগিয়ে আসবেন এবং সবাই এই বাচ্চাটার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।